হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেবযানীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকের সন্ধ্যেটা আমি কীরকম কাটালাম, কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। কত লেট হয়ে গেল শোনা। জল খাবি কিন্তু। এখন বিস্কুট খেয়েছো, একটু জল খাও। জলটা যেন সব শেষ হয়। ও শানকে রেডি করে পাঠিয়ে দিলাম, কাপড় চোপড় খুলে রেখে দিয়েছি। এবার আলনাটাকে গুছিয়ে নেবো। এবারে আমার শাশুড়ি মায়ের বিছানাটা ভাবছে সকালের মতো এখন, বিকেলে কেন এরকম? কারণ শান আমার শাশুড়ি মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল দুপুরে। তো এখন যা মশারি তো টাঙানো মাস্ট, মশারি টাঙাতেই হয়, যার জন্য মশারি টাঙা ছিল। ও এখন আমি একটুখানি গুছিয়ে নিই, সন্ধে হয়েই এসেছে, সন্ধে দেবো। মেয়ে ছেলেদের ঘরের কাজের অভাব থাকে না। সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ না আমরা ঘুমাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ থাকে। নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও থাকে না, এমন সময় কখনো কখনো হয়। আমার শাশুড়ি মা বলে থাক, গোছাতে হবে না, রেখে দাও, রাত্রিরে তো আবার ঘুমাবো। আমার একদম ভালো লাগে না কোথাও যদি এলোমেলো থাকে, আমি গুছিয়েই ফেলি। তারপরে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আরও বেশি নোংরা হয় ঘর। সারাদিনে যে কতবার ঝাড় দিই তার নেই ঠিক, বারবার ঝাড় দিই আর বারবার ছেলেটা নোংরা করে। বাইরেটা সন্ধে হয়ে এসেছে, আকাশটা দেখো কত সুন্দর। এই সন্ধেবেলায় যখন সূর্য ডোবার টাইম হয় তখন এই আকাশটা খুব সুন্দর লাগে। তারপরে আজকে মেঘলা মেঘলা বলে লাল লাল হয়ে আছে আকাশটা। আর জামা কাপড় আজকে তোলা হয়নি আমার, এখনও খুবই লেট হয়ে গেল। দুপুরে একটুখানি বৃষ্টি হয়েছিল, তখন আমি জামা কাপড়গুলো তুলিনি, কেন সবে দিয়েছি আর তুলতে ইচ্ছা করেনি। বৃষ্টি শেষ হয়ে গেছে, জামা কাপড়গুলো অনেকটা শুকিয়েও এসেছে। ভালোই হয়েছে, দেখো মেঝেতে কত জল, ছাদের মেঝেতে ভালোই জল জমেছে। তার মানে গাছগুলোতেও আমি আজকে আর জল দেবো না। গাছগুলো ভালোই জল টল পেয়েছে। ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে গেছে, লেবু গাছে সার দেওয়া হয়েছে না, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এসছে। প্রত্যেকটা, যেমন এখন আমের বোল হওয়ার টাইম, তেমনি লেবুরও ফুল এসেছে। প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসেছে। এই ডগাটাতেও হচ্ছে। এই জবা গাছেও কুড়ি এসেছে, কেটে দেওয়া হয়েছিল। দেখো কি সুন্দর কুড়ি এসেছে। আমার মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এক ফোঁটা ফোঁটা। এই রাত সন্ধ্যেবেলা আবার বৃষ্টি আসবে নাকি, তোর বাবা ভালো লাগে না। কালকে সরস্বতী পুজো, বাচ্চারা আনন্দই করতে পারবে না। টমেটো গাছটা কি বিশাল হয়েছে, অনেক ফুলও এসেছে। টমেটো গাছটায় মনে হচ্ছে টমেটো হয়েছে, কুট্টি একটা মনে হচ্ছে দেখতে পাচ্ছি। টমেটোটা দেখি তো, এটাই নাকি? দেখো তো, এটা টমেটো হয়েছে। হ্যাঁ, ছোট্ট একটু কি সুন্দর টমেটো হয়েছে। টমেটোটা হলে টমেটো মাখা করে খাবো, কি সুন্দর, ওয়াও। আর এই যে ঝুলছে আমাদের থানকুনি পাতাগুলো, কি সুন্দর হয়েছে পাতাগুলো। যে কোনো পেটের প্রবলেমে সাহায্য করে আমাদের এই থানকুনি পাতা। যখনই কোনো প্রবলেম হয় সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 4-5টা পাতা নিই, ধুয়ে চিবিয়ে খেয়ে নিই, পেটের প্রবলেম গায়েব। চলে এসেছি আমি ঠাকুর ঘরে। চলো সন্ধে দেবো, প্রদীপ জ্বালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বাসনগুলো রয়েছে, বাসনগুলোকে গুছিয়ে নিই। এইগুলো ছিল দুপুরে রান্নার পরে যে বাসনগুলো হয়, সেই বাসন মেজে রেখেছিলাম, জল ঝরে শুকিয়ে গেছে, সেইগুলোকে গোছাচ্ছি। আবার আমাদের দুপুরে খাবার পরে যে বাসনগুলো, সেগুলো পড়েই আছে, সেগুলো আমার এখনও মাজাই হয়নি, সেগুলো মাজবো। আমার বাসন মাজার টাইম, চলো বাসন মাজি। এই বাসনগুলো বাইরে গিয়ে কলতলায় মাজলে বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে মাজছি কারণ সন্ধে হয়ে গেছে না। এখন যদি আমি ওখানে বসে মাজি তাহলে মশায় আমার সব রক্তগুলো খেয়ে নেবে। প্রচুর মশা এখন বাইরে সন্ধ্যের সময়, যার জন্য আমি এখানেই মেজে নিই। অসুবিধা আমার কিছু হয় না, এখানে মাজা হয়েই যায়। অতিরিক্ত বড় বাসন থাকলে তখন আমি বাইরে চলে যাই।
খুব জোর খিদে পেয়েছে, গলাটাও ব্যথা ব্যথা করছে, কি করবো ভাবছি। একটুখানি দুধ গরম করে চায়ের মতো খাই, এই পাশটা ভীষণ ব্যথা করছে। এই ওয়েদার, এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, এই করতে করতে আমাদের শরীরটা বেশি করে খারাপ হচ্ছে। দুধ খেতে তো আমি ভীষণই ভালোবাসি, তবে রাত্রিরে ঘুমানোর সময়, কিন্তু এখন খাচ্ছি যাতে গলাটা একটু আরাম পাই। আগে যখন আমরা ছোটোবেলায় দুধ খেতাম জোরে জোরে গোপ হয়ে যেত। চলো ওরকম করে খাই তো। গোপ হয়ে গেছে। ভালোই হলো, পেটটাও ভরলো, গলা ব্যথাটাও হালকা আরাম পেল। এই দেখো পিঠে এখন আছে, সানের বাবা বলেছিল না বেশি করে করবে, রেখে দেবে, তো বাটিতে বাটিতে এইভাবে রেখে দিয়েছি। আর আমি ওখান থেকে, এই যে এখান থেকে একখানা নিয়েছি আমি, ঘরটা নিয়ে আমি এখন খাচ্ছি। বাসি পিঠের মজাই আলাদা। বেরিয়ে পড়েছি, চলো ভুরু তুলতে যাই। ওখানে হয়তো নিশ্চয়ই আছে পার্লারে খুব ভিড় হবে, দেখি ভিড় হলে চলে আসবো। এখানে দেখলাম একটা মেয়ে আলপনা দিচ্ছে, প্রথমে এঁকে নিয়েছে, তারপরে ফেব্রিক দিয়ে রং করছে। খুবই সুন্দর লাগছিল আলপনাটা দেখতে। তারপরে দেখো এখানে কত সরস্বতী ঠাকুর, কারণ এখানটায় ঠাকুর বানানো হয়, আর কাল পুজো বলে সবাই ঠাকুর নিতে চলে এসেছে। আমার তো ভীষণই ভালো লাগে ঠাকুর বানানো দেখতে, রং করা, চোখ আঁকানো। দেখো ঠাকুরের কাপড়ের একটা গ্লেজ কি দিচ্ছে, কালারটাও এত সুন্দর। কি করে যে এনারা বানান, এনাদের হাতের কাজ ভীষণই সুন্দর। ছোট থেকে বড় সব ধরনের ঠাকুরই এখানে বানিয়ে রেখেছেন, যাতে সবাই সব ধরনের ঠাকুর নিতে পারেন। দেখো প্রত্যেকটা ঠাকুরই কত সুন্দর দেখতে। এখনও চোখ আঁকা হয়নি, সব আঁকা চলছে, গয়নাগাটি পরানো চলছে। আর এইখানে আবার ঠাকুরের বীণাটা বেশ গিটার টাইপের বানানো, গিটারই এইটা বানিয়ে দিয়েছেন। আধুনিক যুগের আধুনিক ঠাকুর বানিয়েছেন। ঠাকুর বানানোর পাশেই আছে পার্লার, যে পার্লারে আমি সবসময়ই যাই, ওইখানেই আমি গিয়ে ভুরুটা তুলে আসি। তো চলো ওই পার্লারে যাই, পূজাদির পার্লারে। ওইখানটায় আমার ভালো লাগে, কেন এক জায়গাতে দেখবে যাদের যাওয়ার অভ্যেস হয়ে যায়, ওইখান থেকে অন্য কোথাও কিন্তু যেতে ভালো লাগে না। তো আমি বসে পড়েছি, ভুরুটা প্লাক করব, আর কিছুই করব না। আমি আর কিছুই করি না, শুধু ওইটাই করি। পূজাদি ভুরুটা ভীষণ ভালো তোলে, কেন একটা যে শেপে এসে গেছে, খুব সুন্দর তুলে দিয়েছে প্রত্যেকবারই। আমি ওই জন্য এখানেই চলে আসি। বিয়ের পর থেকে আমি এখানে যে ঢুকেছি, আর অন্য কোথাও যাই না। আর পূজাদি যদি না থাকে আমি ভুরুও তুলি না। এদিকের কাজ মিটে গেল, তারপরে আমি এখন যাচ্ছি শানকে নিতে। পড়তে থেকে নিতে যাচ্ছি, পাশেই আছে সাদা শিব ঠাকুরের মন্দির। তো সাদা শিব ঠাকুরকে একটুখানি প্রণাম করে নিলাম। তো খিদে পেয়েছে রে? হ্যাঁ। পয়সা নিয়ে এসছো? না রি, পয়সা আমি কোথায় পাবো রি? আমরা নাই, ঘরে তালা, মা এখানে এসে দাঁড়িয়ে আছে। শান তালা খুলে ফেললি? বাবা, শান তালাও খুলতে পারিস? পায়ে পড়তো এক্ষুনি। চল, ওকে নিয়ে এসেই দিয়ে দিলাম দুধ আর বিস্কুট, ও নিজে নিজেই খাচ্ছে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।